এই তো আমরা অল্প কিছু বাঙালি, সবসময় আমি বলি যে আমরা বাদনো স্টেটে মানে থাকে, জার্মানির ছোট্ট একটা শহর হচ্ছে এটা, বায়ানের মধ্যে ছোট্ট একটা গ্রাম। তো এখানে আমরা খুব কম সংখ্যক বাঙালি বাস করি। তো যেহেতু একদম সামার চলে আসছে, তো নুসরাত ভাবি প্ল্যান করলো যে চলেন সবাই মিলে একসাথে আমরা একটা গেট টুগেদার করি সবাই বাইরে, যেহেতু এখন গরম আছে তো বাইরে যে কোনো পার্কে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, গল্প গুজব করবো, যেহেতু সবাই যে যার কাজে বিজি থাকে তেমনভাবে কেউর বাসায় কাউর যাওয়া হয় না, তাই একসাথে করাটাও খুব একটা মুশকিল হয়ে যায়। আর বাচ্চাদের তো রেগুলার দেখা হচ্ছে, কারণ ছোট ছোট যেগুলি আছে সবগুলি এক কিন্ডার গার্ডেনে পড়ে, সাজেল, আশমিকা, আমেনা ওরা হচ্ছে এক স্কুলে পড়ে, তো ওদের হচ্ছে রেগুলারই দেখা হয়। তো আমরা প্ল্যান করলাম যে রবিবার, এটা গত রবিবারে একটা ক্লিপ ছিল, সবাই একসাথে দুপুরে হচ্ছে আমাদের সামনে একটা পার্ক আছে ওখানে খাওয়া দাওয়া করবো। তো এক একজন হচ্ছে এক এক কিছু রান্না করে নিয়ে আসবে, তো সবাই হচ্ছে জাস্ট হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াটা একসাথে করবো, একসাথে সময় কাটাবো। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো কেউ বাসায় গেলে দেখা যাচ্ছে যে বাসায় খাওয়া হবে কিন্তু বাইরে তো আর একসাথে খাওয়া হবে না বা ঘোরাফেরাও হবে না। তো আমরা যেতে যেতে ভাবি অলরেডি চলে আসছে, আর বাচ্চারা হচ্ছে এখানে খেলাধুলা করতেছিল। আর এই পার্কটা আমরা বেছে নিয়েছি কারণ এখানে হচ্ছে বাচ্চাদের খেলার অনেক মানে জায়গা ছিল, তাই এটাকেই বেছে নেওয়া। তো আমি ছাড়া দেখা যাচ্ছে যে মোটামুটি এখানে সবাই হচ্ছে কাজ করে, একমাত্র আমি যে বাঙালি যে এখন পর্যন্ত কোনো কাজে ঢুকিনি, প্রায় 1 বছর হয়ে গিয়েছে। তো যারা আসে মোটামুটি সবাই হচ্ছে কাজ করে, মোটামুটি বলতে কি 100 জনের মধ্যে দেখা যাচ্ছে যে 95%ই কাজ করে। তো আমাদের এদিকে নতুন আরেকটা মেয়ে আসছে, তো ও হচ্ছে যেদিন আসছে তার 2 দিন পর থেকেই কাজ শুরু করে দিয়েছে। তো ওকেও বলা হয়েছিল যেহেতু ওর কাজ আছে তো ও আসতে পারিনি, আরেকটা ভাই ওনারও কাজ ছিল, উনিও আসতে পারেনি। তো আমরা এখানে 3টা ফ্যামিলি ছিলাম, আর হচ্ছে আরেকটা ভাইয়া ছিল। তো ওই দিন এত বাতাস ছিল, মানে ঠান্ডা ছিল যে খুব তা না, কিন্তু কি পরিমাণ যে বাতাস ছিল। তো আমরা হচ্ছে টেবিলে কোনো খাবারই রাখতে পারতেছিলাম না, কোনো বোতল রাখতে পারতেছিলাম না, সবগুলি হচ্ছে পড়ে যাচ্ছিল বাতাসে, এরকম একটা অবস্থা। আর এদিকে হচ্ছে আশেপাশে বাচ্চাগুলিও খেলাধুলা করতেছিল। তো আমি মাঝে মধ্যেই হচ্ছে আজানকে এখানে এই পার্কটাতে নিয়ে যাই, আর এটা হচ্ছে রানা ভাইদের বাসার একদম কাছে, খুবই কাছে। তো আমি মাঝে মধ্যেই আজানকে নিয়ে যাই। তো সাজাল তো প্রায় ওর বন্ধুদের সাথে যায়, যখন বিকালে বের হয় দেখা যাচ্ছে যে এখানে ওরা বসে বসে গল্প গুজব করে। তো এই তো রানা ভাইয়েরা সবার লাস্টে আসছে। তো মানুষ বলে না যে মক্কার মানুষ হজ পায় না, ঠিক সেরকম হচ্ছে তাদের অবস্থা। তো আমরা সবাই এসে বসে আছি, তো তাদের আসতে লেট হচ্ছিল। তো যেহেতু রবিবার ছিল তো সাজেলের বাবারও কাজ ছিল, শ্যামল ভাইয়েরও কাজ ছিল, মানে ভাবির যে কাজ করে ভাবির কাজ ছিল না, আরেক ভাবির হচ্ছে সকালে কাজ ছিল, উনি সকালবেলা কাজ করে এসে তারপরে মনে হয় রান্না করেছে, এর জন্য ওনার একটু লেট হয়ে গিয়েছে। আর আমি তো ফ্রি, সবসময় ফ্রি, বাসায় থাকি। তো ক্লাসে মনে চাইলে গেলাম, মনে না ছেলে না গেলাম, আমার অবস্থা হচ্ছে এইরকম। তো আমি হচ্ছে রোস্ট রান্না করে নিয়ে গেছিলাম, নুসরাত ভাবি হচ্ছে পোলাও আর হচ্ছে একটা ভর্তা, শুটকি ভর্তা করেছিল। ওইদিকে হচ্ছে আরেক ভাবি, উনি হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়ে আসছিল, সালাদ নিয়ে আসছিল। তো সবাই একসাথে হচ্ছে আগে ছেলে পাটিরা খাচ্ছিল, বাচ্চারাও খাচ্ছিল। এই যে ভাবি হচ্ছে সবাই লাস্টে এসেছে, একদম কাছে বাসা, কিন্তু সে খুব লেট করে এসেছে। তো যাই হোক, এদিকে হচ্ছে নুসরাত ভাবি বাচ্চাদের খাইয়ে দিচ্ছিল। তো আজান খুব পছন্দ করে ভাবির হাতে খাচ্ছিল, আর আজান হচ্ছে এই ভাবিকে অনেক 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 পছন্দ করে। তো ও হচ্ছে চাচি মা বলতে চায়, কিন্তু চাচি মামা বলে। তো এটা নিয়ে আমরা খুব মজা করি। তো ও সবসময় বলে যে ও হচ্ছে বাবাকে, মাকে, মানে আমাকে, ভাইয়াকে, এই চাচি মাকে আর হচ্ছে আমেনাকে সে খুব ভালোবাসে। সে এটা বরাবর সবসময় বলে যে আমি এই কয়েকজন মানুষকে খুব বেশি ভালোবাসি। তো একসাথে থাকতে থাকতে দেখা যাচ্ছে যে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়, খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। যেহেতু প্রবাসে নিজের কোনো আত্মীয় স্বজন থাকে না, তো যারা আছে তারাই একদম আপনের মতো, বাঙালি যারা আছে। তো খুব ভালো লাগে যে এই সময়টা। তো অন্যান্য সময় মানুষের ব্লগে দেখেছি যে প্রবাসে সবাই একসাথে পিকনিক করে, তো আজকে আমরাও ছোট্ট করে নিলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যত অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো খাওয়া দাওয়া শেষে সবাই হচ্ছে আমরা একটু রোদের মধ্যে বসে গল্প করছিলাম। এই যে গ্রামে হয় না দুপুর দিকে শীতের দিনে রোদের মধ্যে বসে গল্প করা, ঠিক সেই রকম। তো তারপরে এখান থেকে হচ্ছে ছেলেরা সবাই কাজে চলে গিয়েছিল। তো আমরা সামনে আরেকটা পার্কের মতো স্কুলের ছিল, তো গিমনাজিয়ামের পার্ক ছিল, তো ওইদিকেও আমরা গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করেছি। এই
বাড়িটা আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর এই বাড়িটা। আল্লাহ যদি চায় কখনো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরকম একটা বাড়ি আমাদেরও হবে। তো এখান থেকে বের হয়ে আমরা মার্ক প্লাসে এসে ভাবি সবাইকে আইসক্রিম খাওয়ালো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।